আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কুরুক্ষেত্রে। হরিয়ানা 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 কেউ তাও কুরুক্ষেত্রে কি যুদ্ধ করতে? আচ্ছা, তো এই পেছনে কি এসব? এক ব্যাগ খাবার রয়েছে। বেশ, সব তো অনেক। আর হাতে কি রেখেছেন? বিরিয়ানি। তো দেখাও, একটু দেখাও, বিরিয়ানিটা দেখাও। এই দেখুন, কলকাতার থেকে কেনা হয়েছে এই বিরিয়ানি। এই বিরিয়ানি কি রাত্রে খাওয়ার জন্য? আপনারা নামবেন কখন? কালকে রাত্রে 2টো। আচ্ছা, তো এখন তাহলে যাচ্ছেন কোথায়? কোথায় এসছেন এখন? হাওড়া স্টেশন। হাওড়া থেকে ট্রেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার এক ব্যাগটা তো এই সব খাবার। আচ্ছা, পাপিয়া কিচেন। আচ্ছা, লাগেজ টাগেজ সব নিয়ে বেরিয়েছেন তাই তো? কদিনের ট্যুর আপনাদের? 8 দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমাদের ট্রেন আসবে 9 নম্বরে। আমরা তার পাশেই রয়েছি। এ হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে 9। তো আমরা এখানেই, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে আমাদের। আমরা যাব ভগবান শ্রীকৃষ্ণের ধামে। আচ্ছা, একটা কথা বলি যে আমরা সবার আগে ভগবানের জায়গাগুলোতেই যাব, তাই তো? অবশ্যই। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছে, তাই তো? সেই লীলা ক্ষেত্রে যাব, তাই তো? অন্য কোনো দার্জিলিং, সিকিম এসব এগুলো যদি নাও হয় তাতে কোনো দুঃখ নেই। সেগুলো হবে, বৌমার সাথে হবে। হ্যাঁ, বৌমার সাথে হবে। এই যে আমার ছেলে। ও আচ্ছা, বৌমার সাথে হবে। ও কেন এখনকার এরপরে জেনারেশনের মেয়েরা ওই ঠাকুর দেবতা তো বিশ্বাস করবে না। তাই ওদের সাথে ওইগুলো করবো। আচ্ছা 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 আচ্ছা। ওদের সাথে তাহলে যুগ মিলিয়ে চলতে হবে না। একদম একদম। আমরা এগুলো করে নিচ্ছি। ও, তাহলে বৌমার সাথে করার জন্য সিকিম, দার্জিলিং, অবশ্যই। কাশ্মীর। হ্যাঁ, সব। আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে কি করছি? এখন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আছে আমরা সেখানে যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ। বুঝতে পারবে কারা এসছে এবার, তাই তো? কাঁপিয়ে দেবো, এই 6-7 দিন কাঁপিয়ে দেবো, তাই তো? পাপিয়ার একটু ঠান্ডা লেগেছে। এখন ওয়েদারটা খুব ভালো, গরম তো নেই। গরম, হ্যাঁ, গরম লাগছে। আচ্ছা, তাহলে বৌমার সাথে হবে। সব রোম্যান্টিক জায়গা, তাই তো? থ্যাংক ইউ। শুভজিৎ, বলো, তুমি কিছু বলো। তুমি কোথায় যাচ্ছ বলো একটু কিছু। হ্যাঁ, কুরুক্ষেত্রে। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আজকে তোমাদের যে জায়গার গল্প বলবো, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মহাভারতের যুদ্ধের যে জায়গা রয়েছে, কুরুক্ষেত্র ধাম। আমরা সেই কুরুক্ষেত্র ধামে যাচ্ছি। তো অনেক দিনের আশা ছিল যে গীতা শুনেছি, গীতা অনেক মহামূল্যবান পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের। গীতা সর্বত্র সম্মানযোগ্য, কিন্তু সেই গীতা যেখানে সৃষ্টি হয়েছিল এই জায়গাতে গিয়ে আমি গীতা পাঠ করব, এটাই ছিল আমার একটা জীবনের একটা মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে রেখে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে, কৃপাতে আজকে আমরা যাচ্ছি কুরুক্ষেত্র ধাম, হরিয়ানা রাজ্যে, ভারতবর্ষ। এ অত্যন্ত পূর্ণভূমি এবং অসাধারণ একটি আনন্দময় জায়গা, যেখানে গেলে মানব জীবন সার্থক হবে। তো সেই সার্থকতা পাওয়ার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য আমরা এখন চলেছি কুরুক্ষেত্র ধামে। আমাদের 9:55-তে নেতাজি এক্সপ্রেস রয়েছে। আমরা ওই গাড়িতে চেপে আগামীকাল রাত্রির 2:55 নাগাদ মনে হয় পৌঁছাবে, লেট যদি না থাকে। তো যাই হোক, অনেক কৃপা পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের আজকে আমরা সেই মনের আকাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছানোর চেষ্টা করব। কারণ ঈশ্বরের আশীর্বাদ এবং ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। তো সেই আশীর্বাদ এবং ইচ্ছাটা আমরা পেয়েছি হয়তো, তাই আমরা সেই পূর্ণভূমিতে আর
কালকের দিনেই আমরা পৌঁছে যাব। তোমরা অনেক আশীর্বাদ করো। এই পবিত্র ভূমিতে না গেলে মানব জীবনের যে স্বাদ সেটা কখনোই পাওয়া যাবে না। যেখানে মহাভারতের কাহিনী রচিত হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি রয়েছে, তাই আমরা সেখানে গিয়ে নিজের জীবনকে ধন্য করার জন্য আমরা চলেছি কুরুক্ষেত্র ধাম, হরিয়ানা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার বন্ধুরা, নমস্কার। অত্যন্ত আনন্দ হচ্ছে। এই হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের জায়গার ট্রেন। এই দেখুন নেতাজি এক্সপ্রেস, এতে চড়েই আমরা যাব সেই পূর্ণভূমি, সেই কুরুক্ষেত্র ধাম, হরিয়ানা। তো অসাধারণ আনন্দ পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই সেই গীতার জন্মস্থান আমরা পরিদর্শন করতে পারব এবং ভগবান যেখানে পা রেখেছেন আমরা সেখানে যাব। এটা ভাবতেই জীবন গর্বে ভরে উঠছে যে এরকম দিন হয়তো দেখব বলেই মানব জন্ম ধারণ করেছিলাম, যে ভগবান শ্রীকৃষ্ণের সেই কুরুক্ষেত্র ধাম যেখানে গীতা তৈরি হয়েছিল, যে গীতা পবিত্র হিন্দু ধর্মগ্রন্থের একটি গ্রন্থ, একটি পবিত্র ধর্মগ্রন্থ। তো সেইখানে যাব, যে গীতা আইন কানুনের মধ্যেও সর্বোচ্চ এবং সমস্ত কিছু সেই গীতা, এই জগৎ চরাচর করেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞানকে নিয়ে। তো আমরা সেই গীতার স্থানে অর্থাৎ কুরুক্ষেত্র ধামে আমরা যাব এই গাড়িতে চড়ে। তাই এই গাড়ি আমার জীবনের একটি অন্যরকম একটি অধ্যায় এবং অসাধারণ সুন্দর লাগছে নিজের মনের কাছে যে আমি এখন উঠেছি সেই রথে, যে রথে চড়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্র ধামে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের গাড়ি 9:55-তে ছেড়ে যাবে এবং আমরা পরের দিন রাত্রি 2:30 নাগাদ আমরা কুরুক্ষেত্র ধাম স্টেশনে আমরা পৌঁছাবো। এটা আমাদের জার্নির প্রথম ভিডিও। আপনারা অবশ্যই ঘোষ টুরিস্ট ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের ধাম দর্শন করার জন্য। আমরা ওখানে গিয়ে টোটাল গীতা পাঠ করব। টোটাল যত গীতার যত 700 শ্লোক রয়েছে আমরা সেগুলো পাঠ করব একদম বিভিন্ন মন্দিরের সামনে এবং টোটাল কুরুক্ষেত্র জুড়ে। তো যতটা জায়গায় যাব সেখানে সব কিছু মিলিয়ে আমরা গীতা শেষ করব, গীতা পাঠ করব। তো এখন আমাদের সেই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছি, সেই কুরুক্ষেত্র ধামের জন্য। আমাদের ট্রেন 9:55 নেতাজি এক্সপ্রেস। আমরা চলেছি হরিয়ানা, ভারতের একটি প্রসিদ্ধ অন্যতম রাজ্য এবং ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্র কুরুক্ষেত্র ধামে আমরা কালকে পৌঁছে যাব। থ্যাংক ইউ সো মাচ। ওখানে গিয়েই আবার কুরুক্ষেত্র ধামে আপনাদের দেখাবো এবং ওখানে গিয়ে আবার ভিডিও করবো। থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনের কাজ শুরু হয়ে গেছে আমাদের। দেখুন পাপিয়া কিচেন এখন খাবার পরিবেশন করবে ট্রেনের মধ্যে। শুভজিৎ রয়েছে এই যে, আর দেখো আমরা 3টেই আপারে নিয়েছি। এই হচ্ছে আমাদের আপার ক্লাস, আপারের সিট। আর এই যে পাপিয়া কিচেন এখন কিচেন করছে খাবার পরিবেশন।
হাই পাপিয়া কিচেন। ভালো করে সার্ভে। খাবারের দিকে ধ্যান আছে আমার, হ্যাঁ খাবার বাড়ার দিকে ধ্যান আছে এখন আমার। আচ্ছা, ভালো করে সার্ভে করো। বাহ, সাধারণ। এই হচ্ছে আমাদের আজকের রাত্রের ডিনার। পাপিয়া কিচেন খুব সুন্দরভাবে তার কাজ করে যাচ্ছে। সমজিৎ এখানে বসে আছে। খাবে, খিদে পেয়ে গেছে আমার বাবা। সমজিৎ এখন খাওয়ার জন্যে তাকাতাকি করছে, কখন দেবে। এই স্যালাড একদম কম দিয়েছে। ও কি হবে আর। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। আমরা আমাদের রাত্রের খাবো। তা তুমি যে উপরে উঠলে, উপরে বসতে কোনো অসুবিধা হচ্ছে? না, ভালোই লাগছে না? আর দেখুন আমরা লাগেজ রেখেছি, দেখুন উপরে একদম সেফটি, একদম উপরে রয়েছে, কোনো টেনশন নেই। নো টেনশন। এটা পাপিয়ারই বুদ্ধি। পাপিয়া এটা বলেছে, আমি ভাবলাম ঠিকই বলেছে। তাহলে স্টার্ট। খাবো, খিদে পেয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। রাখছি বন্ধুরা। আর কিছুক্ষণ পরে আমরা ভগবান শ্রীকৃষ্ণের ধামে নেমে যাব। আমাদের লাগেজ সব উপরে রয়েছে, একদম সুরক্ষিত। পাপিয়া কিচেন রয়েছে, এই দেখুন। তাহলে আজকে তো আর স্নান করা হলো না। এমনিতে ঠান্ডা। হ্যাঁ, এ ভাই সরো। না আপনি দাঁড়ান ওখানে। সমজিৎ মুড়ি দিল। তুমি আসো, তুমি আসো। গাড়ি আমার নজরে আছে, কিচ্ছু হবে না। দিল্লি ঢুকছে, দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বন্ধুরা, আমরা হরিয়ানা যেতে, এই দেখুন লালকেল্লার পেছন সাইড আমরা ট্রেনে রয়েছি। অসাধারণ তো অসাধারণ। এই হচ্ছে দিল্লির লালকেল্লা। এই দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে, একটা নতুন অভিজ্ঞতা হলো। হ্যাঁ, এটা হচ্ছে পেছন, এই অন্ধকার। এইদিকে আরও রয়েছে, কিন্তু অন্ধকার। এখন 8:30 বাজে। আমরা এখন দিল্লি ঢুকছি। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, নমস্কার। একটি ভারতবর্ষের ক্যাপিটাল অর্থাৎ দিল্লি, যেটা ব্রিটিশ আমলের দিল্লি অর্থাৎ ওল্ড দিল্লি, আমি এখন সেখানে রয়েছি। অত্যন্ত গর্ববোধ হচ্ছে এবং আনন্দ পাচ্ছি যে আমি ইন্ডিয়ার ক্যাপিটালে এখন রয়েছি। অনেক ইচ্ছা ছিল যে এখানে একবার অবশ্যই আসবো। তো যাই হোক, এটা হচ্ছে ওল্ড দিল্লি। তো অসাধারণ লাগছে। আমরা আর কিছুক্ষণ পর চলে যাব ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধভূমি কুরুক্ষেত্র। তো তার আগে দিল্লিতে একটু নামলাম, যেহেতু ভারতবর্ষের রাজধানী এবং ঐতিহাসিক অর্থাৎ ব্রিটিশ আমলের, তো যার জন্যে এই ওল্ড দিল্লিতে একটুখানি নামলাম এবং আপনাদের দেখালাম। থ্যাংক ইউ সো মাচ। পাপিয়া রয়েছে, পাপিয়া এখন দিল্লিতে রয়েছে। কি ঠান্ডা লাগছে? না এটা দেখি কেমন লাগে বলো। ও, পাপিয়া এখন রয়েছে ইন্ডিয়ার ক্যাপিটাল অর্থাৎ দিল্লি, ওল্ড দিল্লি। পাপিয়া দেখছে চারিদিকে। আসলে অনেকে বলে মজা করে যে দিল্লি গেছে, মানে দিল্লি অনেক দূর। আবার দিল্লিকার লাড্ডু, সেটাও আমরা খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে কোনো দোকানই নেই। যাই হোক, এখানে 15 মিনিট ট্রেন দাঁড়াবে,
তাই আমরা একটু ভিডিওগ্রাফি করছি, একটু দেখাচ্ছি। হ্যাঁ, এখন এই দেখুন 9:03 বাজে, 9:03। আমাদের গাড়ি 11 বা 11:30, 12:30 এরকম টাইমে পৌঁছে দেবে হরিয়ানা। এই হচ্ছে দিল্লি, ওল্ড দিল্লি। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে, দারুণ লাগছে। এটা হচ্ছে ব্রিটিশ আমলের যে দিল্লি ছিল, এটা হচ্ছে সেই দিল্লি। এছাড়া আরেকটি আছে নিউ দিল্লি, এটা হচ্ছে ওল্ড দিল্লি, অর্থাৎ ব্রিটিশ আমলের। আমাদের ট্রেন দেখি পাপিয়া, পাপিয়া এখন রয়েছে রাজধানীতে, ভারতের রাজধানী। কি পাপিয়া, একটা আলাদা রকম লাগছে বলো, ভালো লাগছে? একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। হ্যাঁ, দাঁড়াও দেখি একটা ছবি তুলি। তো বন্ধুরা, আমরা দিল্লি স্টেশনে রয়েছি, ওল্ড দিল্লি। এখানে ওটো, এখানে ওটো, উপরে একটু ওটো, কোনো সমস্যা নেই, ওটো না, ট্রেন থাকবে এখন। এদিকে তাকাও। হ্যাঁ, একটু আস্তে আস্তে ওঠো। এবার নেমে আসো, এবার নেমে আসো। আসো। তো বন্ধুরা, আমরা আবার এখন আমাদের ট্রেনে উঠে পড়ব। আমাদের গন্তব্য কুরুক্ষেত্র। আর কিছুক্ষণ পরেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র ভূমিতে প্রবেশ করব। প্রচুর ঘুরব, গীতাপাঠ করব, ইচ্ছা আছে টোটাল গীতাপাঠ করব কুরুক্ষেত্র স্টেশনে, এই কুরুক্ষেত্র টোটাল এরিয়াতে যত জায়গায় ঘুরবো সব মিলিয়ে। জানি না ভগবান শ্রীকৃষ্ণ কতটা কৃপা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা দিল্লি ছেড়ে এখন যাচ্ছি হরিয়ানার দিকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্র ধাম আমাদের গন্তব্য। এই হচ্ছে ওল্ড দিল্লি। जोधपुर मंडोर सुपरफास्ट एक्सप्रेस वया दिल्ली कैंट रेवाड़ी जंक्शन जोधपुर जंक्शन प्लेटफॉर्म क्रमांक 3 से रवाना होने को तैयार है। ट्रेन नंबर 22995 दिल्ली जंक्शन जोधपुर मंडोर सुपरफास्ट एक्सप्रेस वया दिल्ली कैंट रेवाड़ी जंक्शन जोधपुर जंक्शन इज रेडी टू लीव फ्रॉम प्लेटफॉर्म। ओल्ड दिल्ली পুরো প্ল্যাটফর্মটা দেখানোর চেষ্টা করলাম। এইবার অন্ধকার হয়ে গেল মনে হয়। না, আছে এখনো। এই যে দিল্লি 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 দিল্লি, আমি এটার জন্য ওয়েট করছিলাম, দিল্লি। থ্যাংক ইউ বন্ধুরা, দেখলেন, থ্যাংক ইউ সো মাচ। তো অনেক আসার পর, অনেক প্রতীক্ষার পর আমরা চলে আসলাম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই কুরুক্ষেত্র ধামে। এই হচ্ছে সেই কুরুক্ষেত্র স্টেশন যেখানে মহাভারত রচিত হয়েছিল। আমরা কালকে পৌঁছাবো সেই সব দর্শনের উদ্দেশ্যে, কিন্তু আজকে আমরা এখানে পৌঁছেছি রাত্রির 12:30 নাগাদ। তো এরপর আমরা এখন যাব, দেখি কি করা যায়, এখন রাত্রিটু কোথায় থাকা যায়। তো যাই হোক বন্ধুরা, এই সেই পবিত্র স্থান, এই সেই কুরুক্ষেত্রের স্থান যেখানে অনেক দিন ধরে
আশা রয়েছে আসার জন্য, এবং মনে অনেক আকাঙ্ক্ষা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই ধামটাকে আমরা দর্শন করব। তা যথারীতি চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে আমরা। এই হচ্ছে সেই কুরুক্ষেত্র স্টেশন জাংশন। থ্যাংক ইউ।